হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন যাচ্ছি লিবানের ডক্টরের কাছে। আজকে ওকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার পর রাতে দেখা যাবে অনেক বেশি পেন করবে। আর যেই সাইডে দেওয়া হয় ওই সাইড তো দেখা যায় মুভ করতে পারে না। আর আমাদের ঘুমের কথা কী বা বলবো, ওকে আমরা যতবারই ভ্যাকসিন দিয়ে আনি ও ডক্টরের কাছ থেকে, দেখা যায় ওই দিন রাতে আমাদের ঘুম হয় না। ও ব্যথার কারণে একটু পর পরও উঠে যায়। আর বাইরে এসে দেখলাম বৃষ্টি বৃষ্টি, আবার দেখি এখন নাই। এই তো এখন শীতের টাইম, এই শীতের দিনে দেখা যায় এই বৃষ্টি হয়, এই ঠান্ডা, তারপরে এই স্নো পড়ে, এরকমই থাকবে 9 মাস পর্যন্ত। আর 3 মাস থাকে সামার। ভ্যাকসিন দেওয়া শেষ, এখন আমরা বাসায় যাব। দেখতে পাচ্ছেন লিবান কি কান্নাকাটি করেছে। আমি ওই ভিডিওটা করিনি যখন ওকে ভ্যাকসিনটা দিয়েছিল। আমার কাছে খারাপ লাগে ওটা দেখতে, তখন তো অনেক কান্নাকাটি করেছে। আর আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার এই চ্যানেলটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনারা অনেক সুন্দর কমেন্ট করেছিলেন আর বলেছিলেন যে দোয়া করি আপনার চ্যানেলটা ঠিক হয়ে যায়। আল্লাহর রহমতে এখন তো আমি দেখতেছি আমার চ্যানেলটা কিছুটা ঠিক হয়েছে। এখন আমি একটু বেশি আপু ভাইয়াদেরকে কমেন্ট করতে পারি। আপনারা যারা আমার চ্যানেলের জন্য দোয়া করেছেন সবাইকে আমি থ্যাঙ্কস জানাই। আর একটা ভাই আমাকে বলেছে যে আপনার স্প্যাম কমেন্টের জন্য এরকম হয়েছে। পরে আমি চেক করে দেখেছি, আমি সবচেয়ে বেশি একটা কমেন্ট পাই। লাইক দিয়ে শুরু করলাম, আশা করি পুরো ভিডিওটা দেখে যাব। না, এই কথাটা বলবেন না, কারণ আপনার ভিডিওতে এই কথাটা নেই, আমার ভিডিওতে নেই। তাহলে আপনারা আমার ভিডিওতে কী আছে? আমি ব্রেকফাস্ট করি বা আপনি শপিং করেন বা আপনি রান্না করেন বা আমি ক্লিন করি, ভিডিওতে যা আছে ওগুলি লিখতে হবে। আর ভিডিওর শেষে কী আছে ওটা লিখলে তখন আপুরা তো বিলিভ করবে যে না, উনি আমার পুরো ভিডিওটা দেখেছে। লাইক দিয়ে পুরোটা দেখেছি বা লাইক নাম্বার এগুলো দেওয়া দরকার নেই। তবে একটা আপু আমাকে বলে যে আপনার ভিডিওটা আমি কম্পিউটারে ছেড়ে রেখে দিয়েছি, আমি পরে কমেন্ট করেছি। না, এই কাজ করবেন না। আপনি যখনই ভিডিওটা দেখবেন, দেখার পর সাথে সাথে কমেন্ট করবেন। কিন্তু কম্পিউটার ছেড়ে রেখে আপনি ঘরের কাজ করবেন, পরে এসে 10 থেকে 20 মিনিট পর আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন, এটা আপনার স্প্যাম হয়। আমাকে ভাইয়াটা বলেছি, এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা আমি বললাম। আজকে হচ্ছে আমার কোনো রান্না নেই, আগে রান্না করা আছে। তবে এখন আমি রান্না করবো আগামীকাল সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। পেঁপে আমি রান্না করব। এখানে দেখতেই পাচ্ছি পেঁপে আমি ছোট করে কেটে নিয়েছি, তবে খুব বেশি আমি মোটা করে কাটিনি। আমাদের এই দেশে পেঁপে সিদ্ধ হয় অনেক দেরি করে, এই জন্য আমি একটু পাতলা করে কেটেছি। আর পেঁপেটা আমি রান্না করব মুগ ডাল দিয়ে। এখানে আমি নিয়েছি 1 কাপের মতন আমি মুগ ডাল নিয়েছি। ডালটা আমি টেলে নিব। আর এই যে এখানে আমি নিয়েছি আর রসুন কুচি নিয়েছি, এটা আমি রান্নার শেষে বাগার দিব। আর এই যে ধনিয়া পাতা কেটে রেখেছি, আর এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ডাল। ডালটা টালা হয়ে গেছে, এখন আমি এটা ওয়াশ করে নিব। মুগ ডাল ওয়াশ করা শেষ। ডাল আর পেঁপে রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। আর দেখতে পাচ্ছেন 1/2 টিস্পুন থেকে কম আমি নিয়েছি লবণ। লবণটা আমি পরে দিব। প্রথম যদি বেশি দিয়ে ফেলি দেখা যাবে বেশি লবণ হয়ে যাবে। আর 3টা এলাচ, 2টা দারচিনি নিয়েছি আর 2টা তেজপাতা নিয়েছি। অলরেডি ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর এই যে অল্প করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সফট হয়ে গেলে তারপর আমি এক এক করে সব মশলা আমি অ্যাড করবো। পেস্টটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট, আর এক এক করে মশলা দিয়ে দিচ্ছি।
একটু পানি অ্যাড করলাম, মশলাটা পুড়ে নেবে। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা হয়ে গেছে। তো এখন আমি পেঁপে, ডাল দুটো আমি একসাথে দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ দিয়েছি। এখন পেঁপে ডালটা ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেবো। এখন আমি ঢেকে দেব। এখানে আমি পানি অ্যাড করবো। এখানে আমি ঢেকে দিলাম। ডাল পেঁপে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডালটা অনেক সফট হয়ে গেছে। তো এখন আমি কি করব, ডাল আর পেঁপেটাকে আমি এখন বাগার দেব। বাগার দেওয়ার পরে বাকি যে এক্সট্রা যে ঝোলটা আছে এটা আমি টেনে নিব। অলরেডি আমি ফ্রাই প্যানে পেঁয়াজ তেল দিয়েছি। এখন দিয়ে দিব রসুন। আগে কেন দিলাম না, পেঁয়াজ আমি একটু বেশি মোটা করে কেটেছি, রসুনটা ছোট করে কেটেছি। দেখা যাবে পেঁয়াজটা দেরি করে হবে, রসুনটা আগে হয়ে যাবে। আর এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার হবে ডালে, এই জন্য। পেঁয়াজ রসুন মরিচ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তা আমি আর এটা ঢেকে দিব না, ঢেকে দিলে দেখা যাবে ধনিয়া পাতার গ্রিন কালারটা থাকবে না। আমি আর একটু ঝোলটা কমিয়ে নেব। হয়ে গেল পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করাটা। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। সার্ভিং ডিশে সার্ভ করা শেষ। আর এই ছিল আজকের আমার ব্লগ। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।